9টা বেজে 1 মিনিট। আমরা মোটামুটি রেডি ফর দ্য হামতাপাস ট্রেক। এখন বসে আছি পাইনঅ্যাপল হোমস্টে মানালিতে। বাইরের ওয়েদার এখন ভালো, ওই উপর থেকে সূর্য উঁকি মারছে আর ক্লাউডি হয়ে রয়েছে চারিদিক। ব্যালকনি ভিউ এখান থেকে, আর এই হচ্ছে আমাদের ভিউ আর ভিউ। এই হচ্ছে ব্রেকফাস্ট। লেটস গো ফর হামতাপাস, লেটস গো। জলি, খুব জলি। ও অল্প ঘুরিয়ে গেল না। এটা মানালি ম্যাল রোড। এখান থেকে কোথায় যেতে হবে ভাই? একটা পার্টিকুলার পয়েন্ট তো দিয়েছে, বিয়াস রিভারের অপোজিট সাইড। হাঁটা স্টেপ গুনলে 1 থেকে 1.5 কিলোমিটার হবে। মানালি ম্যাল রোড থেকে প্রায় 30 থেকে 40 মিনিট হাঁটার পরে পৌঁছে গেলাম গ্লোবাল ট্রাভেলস এর অফিসে। আমরা অনলাইনে ত্রিলোফিলিয়া থেকে হামতাপাসের জন্য বুকিং করেছিলাম, বাট বুঝতে পারলাম ত্রিলোফিলিয়া কোনো রকম হামতাপাস অর্গানাইজ করে না। তাদের লোকাল ভেন্ডার হিসেবে তারা চুজ করে গ্লোবাল ট্রাভেলস কে। সামনে যে ভিড়টা দেখতে পাওয়া যাচ্ছে, এখানে যে কোনো একটা অফিসিয়াল ডকুমেন্ট, গভর্নমেন্ট আইডি প্রুফ, সেটা চেক করা হচ্ছে। এবার এখান থেকে আই থিঙ্ক যেটা শুনলাম 16 কিলোমিটার মতো আমাদের গাড়িতে করে নিয়ে যাওয়া হবে। তারপর সেখান থেকে 3 কিলোমিটার ট্রেক করে আমাদের বেস ক্যাম্পে উঠতে হবে। এখান থেকে আমাদের যেতে হবে 16 কিলোমিটার ড্রাইভ করে এখানে জবড়ি থেকে 3 কিলোমিটার ট্রেক করে যেতে হবে চিকা ডে 1। ওই গাড়ির সময় প্রায় 1টা বেজে 42 মিনিট। আমরা বেরিয়েছি, এবার আমাদের গাড়ি ধরবো, গাড়ি ধরে যাবো এখান থেকে জোবরা। পেছনে ছেলেগুলো এসছে, ওরা প্রপার গিয়ার পরে আসেনি বলে একটু বাওয়াল দিচ্ছে। ট্রাভেলার গাড়িতে আমরা বসে পড়েছি, প্রচুর বসার অসুবিধা, এক্সপ্রেস প্রচুর কম। তো পুরো মেঘে ঢেকে রয়েছে, মানে পাহাড়ের উপরে डेफिनेटली বৃষ্টি হচ্ছে। इसके बाद है 3.5 किलोमीटर अपना ट्रैक, ठीक है। आज का पूरा डेंस फॉरेस्ट में आपका ट्रैकर के जैसे सोचो, टूरिस्ट के जैसे मत सोचो, ठीक है। अंजुम नाम इज आवर ट्रेक गाइड। জঙ্গলের মাঝখান দিয়ে এখন যেতে হবে আমাদের। ট্রেক শুরু হওয়ার আগেই অনেকে পঞ্চ পরে নিলেও আমি পঞ্চটা পরিনি, কারণ পঞ্চ বললে ভেতরে কোনো হাওয়া পাস হয় না এবং ভেতরে প্রচুর ঘাম হয়। বাট কিছুক্ষণের মধ্যেই শুরু হয়ে গেল ঝিরঝির করে বৃষ্টি। ফাইনালি পঞ্চ পড়া ছাড়া আমার হাতে আর কোনো অপশন থাকলো না। নিকার্স ব্রেক। 5 মিনিট মতো রেস্ট ছিল, একটু বসলাম। চারিপাশে রুক্ষ রুক্ষ পাহাড়। জঙ্গলের মধ্যে দিয়ে ট্রেক করার সময় যে নদীটা দেখছিলাম একদম নিচে বয়ে চলেছে, এইবার পালা সেই নদীর উপরে ছোট সাঁকো দিয়ে এক পার থেকে আরেক পারে পৌঁছানো, এবং এই নদীর পার ধরেই সোজা উপরে উঠে গেলে আমরা পাবো আজকে আমাদের বেস ক্যাম্প। কিন্তু পুরো রাস্তাটায় বড় বড় নুড়ি পাথরে ভর্তি। আরে ভাই দেখে ভাই, পাহাড়, জঙ্গল, নদী সমস্ত কিছু ছাড়িয়ে ধীরে ধীরে উপরের দিকে উঠছি, এবং মনের মধ্যে একটা খেয়ালই আসছে, এখানেই থেকে গেলে মন্দ হয় না। সবাই বলে বাঙালিটা অলস, বাট আমরাই সবাই ফার্স্টে এসেছি। বড় তো দিখ রা है 3 लोग तो इसमें। এমন সময় হঠাৎ দূর থেকে ডাক পড়লো, ইভিনিং স্ন্যাক্স রেডি হয়ে গেছে। গরম আলুর পকোড়া এবং তার সাথে এক মগ গরম গরম দুধ চা খাওয়ার মধ্যে যে কি আনন্দ আছে। चलो खड़े उठ जाओ। एज क्या है? व्हाट्स योर एज? 20 की एज में इतना एकदम सालस बने। फिजिकल बनाओ पहले, सबसे पहले फिजिकल मेन होता है इसमें। আমরা কোথায় বসে আছি এখন? টেন্টের ভেতরে বসে আছি। ঠাকুর আছে, এই যে, আর উপরে এই মালটা ঝুলছে। এটা থেকে পুরো আলো হচ্ছে। এক্সপেক্ট করিনি এত ঠান্ডা হবে। তুই কি এখানে কি? তুই যে একটা কথার মধ্যে 4টে কিস্তি মারিস ভাই, আমাকে কত এডিট করতে হয় বলতে ভাই। মানে এডিটিংটা লেভেলে ভাই। আর আগে উঠেছে, ওটা তো অন্য কারণ। এই থালা খাওয়ার পরে আমাদের নিজেদেরকে বরফ গোলা জমে সাফ করতে হয় স্কচ বাইট দিয়ে ঘষে ঘষে। আমাদের ক্যাম্প সাইটটা এরকম দেখতে লাগছে, সামনে দিয়ে খচ্চর হেঁটে বেড়াচ্ছে। খচ্চর ওই যে ওই হলুদ টেন্টটা, ওটা আমাদের টেন্ট। পিছুল করছে ওটা দেখ, ইচ্ছা করে এদিকে। না ঠাকুর ঠিকই শুয়েছে বললাম। ঠাকুর ওর জায়গাটা সোজা আছে, ঠাকুরকে ডিফেন্ড করছিস। গুড নাইট, গুড মর্নিং।